ঘুষ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, এই বিষয়ে জানাবেন বিস্তারিত তথ্য। দায়িত্বরত বেশ কয়েকজন সাবেক বর্তমান কর্মকর্তার বিষয়ে দুদক কিছুক্ষণ আগে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে এবং এরপরে অনুসন্ধান দল গঠন হবে এবং তারা অনুসন্ধান কাজ শুরু হবে। সরকারের একটি মন্ত্রণালয় সহ বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে তথ্য এসেছে যে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে প্রতি মাসে মাসোহারা পেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ একটি সিন্ডিকেট, এবং এই তথ্যটি দুদকের কাছে এসেছে এবং এখানে বলা হয়েছে যে এক পর্যায়ে এই এই দুর্নীতিতে আসাদুজ্জামান খান কামালের মূল সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ এই অন্যায় অপকর্মে সহযোগী ছিলেন বলে অভিযোগ যার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। বলা হয়েছে যে হারুনুর রশিদ এখন বর্তমানে অবসরে গেলেও এই মন্ত্রণালয় দুর্নীতি করতেন তিনি এবং কামাল হারুন সিন্ডিকেট। এবং তারা বলেছেন দুদকের কাছে যে অভিযোগ এসেছে সেখানে বলা হয়েছে এই ঘুষ বাণিজ্যগুলো আসলে কোথা থেকে আসতো সেটিও বলা হচ্ছে যে পুলিশে নিয়োগ বাণিজ্য সহ আরো বেশ কিছু যে অভিযোগ রয়েছে, যেমন ধরেন পদোন্নতির বিষয় আছে, এসপি পদ সহ বিভিন্ন পদের পদোন্নতির বিষয় আছে, বদলি বাণিজ্য আছে। এরকম একটি সিন্ডিকেটের মাধ্যমে কামাল এবং হারুন সিন্ডিকেটের কাছে বিপুল অর্থ আসতো এবং এটি দুদকের কাছে এরকম সুনির্দিষ্ট অভিযোগ আসার পর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তো আসলে এই সহযোগী আর কারা আছে এটি একটি প্রশ্ন থাকে। বলা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে এই সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর একান্ত সচিব মনির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। এবং এছাড়া এখানে শুধুমাত্র পুলিশের নিয়োগ পদোন্নতির থেকে যে টাকা আসতো বিষয়টি তা না, এখানে বলা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আরো বেশ কয়েকটি দপ্তর থেকেও আসাদুজ্জামান খান কামাল এবং হারুন এই সিন্ডিকেটের কাছে টাকা আসতো এবং সেটি তারা ভাগ বাটোয়ারা করতেন। এবং এই টাকা এই বিপুল পরিমাণ অর্থ আসলে এখন কোথায় গেছে এটি একটি প্রশ্ন। দুদকের কাছে যে অভিযোগটি এসেছে একটু আগে, সেখানে বলা হয়েছে এই টাকাগুলো নিরাপদে বেশিরভাগ অর্থই নিরাপদে দেশের বাইরে অর্থ পাচার করেছেন। তো এটি দুদকের কাছে এখনো পর্যন্ত দুদকের সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা রয়েছেন তারা এখনো ক্যামেরার সামনে প্রকাশ্যে এখনো কিছু বলেননি, তবে দায়িত্বশীল সূত্র যেটি নিশ্চিত করেছে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং কি তারা অনুসন্ধান টিম গঠনের এখন প্রস্তুতি নিচ্ছেন এবং এটি খতিয়ে দেখবেন আসলে এই টাকা আসলে দেশের বাইরে গেলেও কোন কোন দেশে গেছে এবং আসাদুজ্জামান খান কামাল সহ এবং এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাই এখন খতিয়ে দেখবে। তো দুদকের প্রধান কার্যালয় থেকে এই ছিল আবার সবশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে।